আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্ট ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট নিয়ে। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টটা কি আসলে সেটাই দেখব। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আপনার কোড এক্সিকিউশনের প্রবাহ পরিচালনা করতে ব্যবহৃত হয়। তারা আপনাকে সিদ্ধান্ত নিতে, প্রক্রিয়াগুলো পুনরাবৃত্তি করতে এবং শর্তগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন পথ পরিচালনা করতে দেয়। যদি আমরা এক কথা বলি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টটা আসলে কি, সেটা এর উত্তর এটা। যখনই আমরা আস্তে আস্তে কোডগুলা করব বা বিভিন্ন কন্ডিশন দেখব, তখনই আমরা কন্ট্রোল ফ্লো সম্পর্কে সঠিক একটা ধারণা লাভ করব। আচ্ছা, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আসলে কয় প্রকার এই হিসাব করলে দেখা যাবে প্রধানত কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হলো তিন প্রকার। In Dart, control flow statement can be categorized mainly in three follow ways. প্রথম হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট, সিদ্ধান্ত গ্রহণ বিবৃতি, লুপিং স্টেটমেন্ট, তারপরে জাম্প স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে আসলে ভাগ আছে। প্রথমে আমরা জেনে নিই ডিসিশন মেকিং স্টেটমেন্ট আসলে কি। সিদ্ধান্ত গ্রহণের বিবৃতিগুলো আমাদের রান টাইমে পরীক্ষার অভিব্যক্তির উপর ভিত্তি করে কোন বিবৃতি কার্যকর করতে হবে তা নির্ধারণ করে দেয়। সিদ্ধান্ত গ্রহণের বিবৃতিগুলো নির্বাচন বিবৃতি হিসেবে পরিচিত। ডার্ট প্রোগ্রামের একক বা একাধিক পরীক্ষার এক্সপ্রেশন বা শর্ত বিদ্যমান থাকতে পারে যা বুলিয়ান সত্য এবং মিথ্যা মূল্যায়ন করে। এক্সপ্রেশন শর্তের এই ফলাফলগুলো প্রদত্ত শর্তটি সত্য বা মিথ্যা হলে বিবৃতিগুলো এর কোন ব্লকটি কার্যকর করবে তা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরেন আমাদের প্রোগ্রামে অনেকগুলো শর্ত আছে। সিম্পল একটা শর্ত আমরা দিলাম যে 10 কি 5 থেকে বড় কি ছোট, একটা কন্ডিশন আমরা এখানে দিলাম। সেক্ষেত্রে যদি আমাদের 10 বড় থাকে একটা ফল দেখাবে, বলবে যে হ্যাঁ 10 বড়। যদি আমাদের 10 ছোট থাকে তাহলে বলবে যে না 10 ছোট। তেমনি একটা শর্ত আমরা সিম্পলি দিলাম। সেম এরকম ভাবে বড় বড় কন্ডিশন যখন আমরা প্রোগ্রামে অ্যাড করব আমাদের, তখনই সে সিদ্ধান্ত নিতে পারবে যে আমাকে যে কন্ডিশন দিছে আমার ওই কন্ডিশনে ফলাফল আছে কিনা। থাকলে সে এক কাজ করবে, না থাকলে আদারওয়াইজ আরেকটা কাজ করবে। এ হলো সিদ্ধান্ত মেকিং এর কন্ডিশন গুলো এরকমই হয়ে থাকে। আচ্ছা, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে দেখি আমরা প্রথমত ডিসিশন মেকিং, লুপিং এবং জাম্প। ডিসিশন মেকিং এর মধ্যে থাকবে আমাদের দুইটা ইফ এলস সুইচ কেস, এই দুইটা আমাদের ডিসিশন মেকিং করে। লুপিং এর মধ্যে থাকবে হুইল লুপ, ডু হুইল লুপ, ফর লুপ। ব্রেকের জাম্প স্টেটমেন্টে থাকবে ব্রেক এবং কন্টিনিউ। যখনই আমরা প্র্যাকটিক্যালি করব এই জিনিসগুলো আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। মূলত আজকে আমাদের থিওরিক্যাল ক্লাস, যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে আসলে কি কি বিষয় থাকে, কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আসেন এবার, that provide following types of decision making statement. ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে আসলে চারটা ভাগ থাকে। প্রথম ভাগে ইফ স্টেটমেন্ট। ইফ মানে যদি, একটা স্টেটমেন্ট থাকবে সিঙ্গেল ইফ। ইফ এলস স্টেটমেন্ট, ইফ থাকবে এবং এলস থাকবে। ইফ কাজ না করলে অবশ্যই এলস কাজ করবে। 3 নাম্বার আসেন ইফ এলস ইফ স্টেটমেন্ট। ইফ থাকবে, এলস ইফ থাকবে এবং এলস থাকবে। 4 নাম্বার আসেন সুইচ কেস স্টেটমেন্ট। এগুলো হলো আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই চারটা পদ্ধতি আমরা ফলো করে থাকি। লুপিং স্টেটমেন্ট। লুপিং স্টেটমেন্টের মধ্যে থাকবে আবার চারটা লুপিং। প্রথমে ফর লুপ, ফরেন লুপ। এখানে লক্ষণীয় বিষয়, ফর লুপ এবং ফরেন লুপ কিন্তু এক কথা না। ফর লুপ একটা জিনিস, ফরেন লুপ আরেকটা জিনিস। হুইল লুপ, ডু হুইল লুপ। হুইল লুপ এবং ডু হুইল লুপের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমরা যখনই প্র্যাকটিক্যাল করব তখনই বোঝার চেষ্টা করব। এবার আসেন জাম্প স্টেটমেন্টের ক্ষেত্রে। জাম্প স্টেটমেন্ট দুইটাই ফলো করে, একটা হলো ব্রেক আর একটা হলো কন্টিনিউ। দুইটাই আলাদা জিনিস। ব্রেক আপনার যখনই বুঝেন যে একটা গাড়িতে ব্রেক করলে কি হয়, জিনিসটা থেমে যায়, তেমনি এখানে সেম একই। ব্রেক মানে থামবে এবং কন্টিনিউ মানে পুনরায় চলতে থাকবে। দুটারই পার্থক্য আমরা নেক্সটে দেখার চেষ্টা করব।
এ হলো আমাদের আজকের যে থিওরিক্যাল পার্টটার মধ্যে আমরা যে বিষয়গুলো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে থাকবে সেগুলোর একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা বিভিন্ন টপিকস ধরে এবং প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং জিনিসগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রতিদিনই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের জিনিসটা ভালোভাবে বোঝা হবে এবং প্রবলেম দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বিষয়গুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। কোনো টপিক যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথারীতি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।